আসসালামু আলাইকুম। বর্তমানে এক মহামারীর আকার ধারণ করেছে অ্যালার্জি বা চুলকানি। অ্যালার্জি চুলকানিতে প্রাণে মারা না গেলেও ঠিকই জীবন অতিষ্ঠ করে তোলে। অ্যালার্জি খুবই কমন একটি সমস্যা। প্রায় প্রতিটি ঘরেই অ্যালার্জিতে আক্রান্ত রোগীর দেখা পাওয়া যায়। কারো দুধে অ্যালার্জি, আবার কারো বিশেষ কোনো সবজিতে কিংবা ফলে অথবা কালো ধুলাবালিতে। সবজির মধ্যে যেমন টমেটো, বেগুন, ফলের মধ্যে আনারস, কলা থেকেও অ্যালার্জি হতে পারে। তেমনি মাশরুম এবং হাঁসের ডিম খেলেও অ্যালার্জি হতে পারে। তবে একজনের যে খাবারে অ্যালার্জি হয় অন্যজনের সেই খাবারে অ্যালার্জি নাও হতে পারে। জেনে নিন যে 10 খাবারে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ অ্যালার্জিতে ভোগেন। দুধ। 3 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 2.5% শিশুর গরুর দুধে অ্যালার্জি থাকে। তবে দুধে অ্যালার্জি থাকা আর ল্যাকটোজ ইনটলারেন্স কখনোই এক নয়। গম। গমের আটা কিংবা পাউরুটি খেলে অ্যালার্জির সম্ভাবনা অনেকের মধ্যে দেখা যায়। শিশুদের যদি গমে অ্যালার্জি থাকে তাহলে বার্লি বা অন্যান্য দানাশস্যের ক্ষেত্রেও সেই অ্যালার্জি দেখা যেতে পারে। সয়া। সাধারণত শিশুদের ক্ষেত্রে সয়া থেকে অ্যালার্জি দেখা যায়। সয়াবিনস এবং সয়া মিল্কে অ্যালার্জি অধিকাংশ ক্ষেত্রে 10 বছর বয়সের পর থেকে কমে আসে। ডিম। অধিকাংশ শিশু দুধের মতো ডিম খেলে অ্যালার্জিতে ভোগে। বেশিরভাগ ক্ষেত্রে ডিমের সাদা অংশে থাকা প্রোটিন থেকে এই অ্যালার্জি হয়। তবে অ্যালার্জি থাকলে ডিম পুরোপুরি এড়িয়ে চলাই ভালো। ফল ও সবজি। বেশ কিছু ফল ও সবজি থেকে অনেকেই অ্যালার্জিতে ভোগেন, যেমন বেগুন, গাজর, টমেটো, পিস, কলা থেকে অনেকের অ্যালার্জির সমস্যায় ভোগেন। ট্রি নাটস। কাজু, পেস্তা, আমন্ড, আখরোট ও ব্রাজিল নাটে অনেকেরই অ্যালার্জি থাকে। তবে কোনো এক ধরনের বাদামে অ্যালার্জি থাকা মানেই যে অন্য বাদামও অ্যালার্জি হবে এমনটা নাও হতে পারে। চীনা বাদাম। শিশুদের মধ্যে প্রায় চীনা বাদামে অ্যালার্জি দেখা যায়। মাছ। অনেকের কোনো এক বিশেষ প্রকারে মাছে অ্যালার্জি থাকে, আবার অনেকের স্যালমন মাছ, টুনা মাছ এবং ইলিশ মাছ জাতীয় সামুদ্রিক মাছ খেলে অ্যালার্জি হয়। সালফাইড। খাবারের রং নষ্ট হয়ে যাওয়া অথবা বাদামি রং ধরাতে অনেক খাবারে সালফাইড ব্যবহার করা হয়। এই সালফাইড থেকে অনেকের অ্যালার্জি হয়। তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এইসব খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।